আসসালামু আলাইকুম। আমার একটা কথা মনে পড়লো যে এই যে অটো রিক্সায় যে ব্যাটারি চালিত রিক্সা দেখা যে লাইসেন্সবিহীন ড্রাইভার যার ইঞ্জিনের চেসিস নাম্বার নাই বিআরটির কাছে, লাইসেন্সবিহীন অটো রিক্সার ড্রাইভার এবং লাইসেন্স ছাড়া এই অটো রিক্সাগুলো আমাদের ঢাকা মেট্রোপলিটন মহানগরে চলে। কিন্তু আমার হঠাৎ একটা কথা মনে পড়লো এই কারণে, এই যে সামনে একটা মোটরসাইকেল, এই মোটরসাইকেলটা কিন্তু একজন ট্রাফিক এবং একজন সার্জন সাহেব তার লাইসেন্স দেখবো, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, তার লাইসেন্স গাড়ির কাগজপত্র আছে কিনা, এটা কিন্তু চেক করে। একটা সিএনজির সমতল একই অবস্থা, একটা বাস, ট্রাক, প্রাইভেট কার সবারই চেক করে যে আপনার গাড়ির কাগজ আছে কিনা এবং ফিটনেস আছে কিনা, বিআরটি এর গভর্নমেন্ট ট্যাক্স দেন কিনা। দেখেন তাহলে গভর্নমেন্ট ট্যাক্স দিচ্ছে কারা? মোটরসাইকেলওয়ালা থেকে শুরু করে সমস্ত ভারী যানবাহন সবাই কিন্তু ট্যাক্স দিচ্ছে। আর ট্যাক্সবিহীন এই যে অটো রিক্সাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না আমাদের ঢাকা মেট্রোপলিটনের যে পুলিশ কর্মকর্তা ভাইরা আছেন, যারা ট্রাফিক বিভাগে যারা আছেন এবং যারা আইন নিয়ে কাজ করেন। মহামান্য হাইকোর্টেরও কিন্তু রায় আছে, যতটুকু আমরা দেখেছি বা শুনেছি, পত্রিকায় দেখেছি। তারপরে এই ঢাকা প্রাণকেন্দ্রে কীভাবে যে বিআরটি এর কোনো ট্যাক্স দিচ্ছে না, গভর্নমেন্ট ট্যাক্স ছাড়া তারা চালাচ্ছে। আবার কী করতেছে, কোনো গাড়ির ড্রাইভারকে একটা রিক্সাওয়ালা কিন্তু ধাম করে গালাগালি করতেছে, খারাপ ব্যবহার করতেছে। এই যে সেই অটো, এইখান থেকে এই নগরে যারা থাকেন, ঢাকা সিটিতে যারা থাকেন, আসলে কবে মুক্তি মিলবে এটা কিন্তু সাধারণ যারা ট্যাক্স দিয়ে গাড়ি চালায় বাংলাদেশে তারা কিন্তু মানে সংখ্যার ভিত্তিতে আসছে। আসলে কবে নাগাদ সেই হাইওয়ে থেকে যেখানে রাজধানী পর্যন্ত চলে, হাইওয়ে তো অনেক সমস্যার ব্যাপার, ইচ্ছা করলে হাইওয়েতে মানে সমস্যার সমাধান করতে পারবে না। তো সেই জন্য আমার হঠাৎ মনে আসলো যে ট্যাক্সবিহীন যে আমার অটো চালিত গাড়ি, লাইসেন্সবিহীন ড্রাইভার, তারা কিন্তু প্রাইভেট ড্রাইভার গাড়িওয়ালাদেরকে মারে, গালাগালি করে, খারাপ ব্যবহার করে এবং অনেক দামি গাড়িগুলোতে কিন্তু এদের কারণে দুর্ঘটনা হচ্ছে, গাড়ির ক্ষতি হচ্ছে। সেখান থেকে নগর পরিকল্পনায় যারা আছেন তারা এটা উদ্যোগ নেবেন, দেখবেন এবং এটা অচিরে একটা পরিবেশে ফিরে আসবে এই আশা আমি একজন